আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি মাওলানা মুফতি সাহেব মির্জা আছি আপনাদের সাথে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। একজন আলেম শুধুমাত্র মাদ্রাসা মসজিদ নিয়ে পড়ে থাকবে নাকি তার ব্যবসার দিকে ঝোঁকা যায়? এই বিষয়টা নিয়ে আজকে ডিসকাস করব। সুতরাং চলুন শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল, একজন আলেম যদি চিন্তা করে মসজিদ মাদ্রাসার বাইরে গিয়ে সে ব্যবসা-বাণিজ্যের মধ্যে লিপ্ত হবে বা অন্যান্য স্কিল ডেভেলপমেন্ট এর মধ্যে সে অংশগ্রহণ করবে, ১ম এ তাকে একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয় যে, "আপনি আলেম হয়েছেন, আপনি মাওলানা হয়েছেন, মুফতি হয়েছেন, আপনি কেন ব্যবসা করবেন? একজন আলেমের কেন ব্যবসা করা উচিত?" এই বিষয়ে আমি ১০ টি কারণ ফাইন্ড আউট করেছি। সুতরাং চলুন সেই ১০ টি কারণ আজকে এক্সপ্লেইন করা যাক। ফার্স্ট অফ অল, ১ নাম্বার কারণ হিসেবে আমি মনে করি যে, একজন আলেম কেন ব্যবসা করবে? আমাদের নবী স্বয়ং নিজে ব্যবসা করেছেন। পাশাপাশি অধিকাংশ নবী ব্যবসার মধ্যে লিপ্ত ছিলেন। পাশাপাশি অধিকাংশ সাহাবীও ব্যবসার মধ্যে লিপ্ত ছিলেন। এই কারণে ব্যবসা সম্পর্কে অনেক ফজিলতপূর্ণ হাদিস আসছে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, "আত্তাজিরু সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা।" হাদিসটার অর্থ হচ্ছে সৎ আমানতদার ব্যবসায়ীগণ কিয়ামতের ময়দানে নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে তাদের হাসর-নাসর হবে। কত বড় একটা ফজিলতপূর্ণ বিষয়। অথচ কোন চাকরিজীবী সম্পর্কে কিন্তু এ ধরনের হাদিস আসেনি। সুতরাং আমি মনে করি যে এই হাদিসের আওতাভুক্ত হওয়ার জন্য হলো একজন আলেমের ব্যবসার মধ্যে লিপ্ত হওয়া দরকার। ২য় নম্বর কারণ আমি যেটা ফাইন্ড আউট করেছি, একজন আলেম যদি ব্যবসা করেন তাহলে সে নিজের পরিবারের, নিজের সমাজের এমনকি পুরো দেশের কল্যাণে নিয়োজিত হতে পারবে। প্রথমত সে নিজে ব্যবসা করে নিজে স্বাবলম্বী হতে পারবে। পাশাপাশি নিজের পরিবার-পরিজনদেরকেও ভালো রাখতে পারবে। পাশাপাশি তার ব্যবসার কারণে আরো ১০ জন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবে। এর দ্বারা সে আস্তে, আস্তে তার ব্যবসাটা যত বড় হবে, আরো ১০ জন থেকে ২০ জন থেকে ৪০ জন এভাবে অনেকগুলো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবে। এটাতে যেমন সে নিজে স্বাবলম্বী হতে পারবে, পাশাপাশি তার দ্বারা আরো মানুষ স্বাবলম্বী হতে পারবে। সুতরাং আমি মনে করি যে এই কারণেও একজন আলেমের ব্যবসা করা উচিত। ৩য় নাম্বার কারণ যেটা আমি ফাইন্ড আউট করেছি, একজন আলেম যখন ব্যবসা করবে তখন সে নিজের ডিসিশন নিজেই নিতে পারবে। অন্যের উপর নির্ভরশীল হতে হবে না। এই কারণে সালাফগণ ব্যবসার প্রতি মানুষদেরকে ঝোঁকার জন্য বলেছেন। বিখ্যাত তাবী আব্দুল ইবনে যায়েদ রাহিমাহুল্লাহ বলেন যে, "তোমরা ব্যবসাকে পেশা হিসেবে গ্রহণ করে নাও। কেননা ভালো থাকার জন্য সবথেকে বড় উপকরণ যেটা অন্যের মুখাপেক্ষী না হওয়া। আর একমাত্র এটা পাওয়া যায় ব্যবসার মধ্যে। সুতরাং আমি মনে করি যে অন্যের মুখাপেক্ষী না হওয়ার জন্য হলেও ব্যবসা করা দরকার।" ৪র্থ নাম্বার যে কারণে আমি মনে করি যে একজন আলেমের ব্যবসা করা দরকার, ব্যবসা আল্লাহ রাব্বুল আলামিনের উপর নির্ভরশীলতা বাড়ায়। কেননা একজন ব্যবসায়ী যখন ব্যবসার জন্য মাঠে নামে বা ব্যবসা করতে ইচ্ছুক হয়, তার পুরো ফোকাসটা থাকে আল্লাহর উপর। কেননা ব্যবসার মধ্যে কখনো লস হবে, কখনো ক্ষতি হবে। যখন লস হবে, ক্ষতি হবে তখন অবশ্যই সে আল্লাহর মুখাপেক্ষ হবে এবং আল্লাহর কাছে বেশি, বেশি দোয়া করবে যে, "আল্লাহ আমার ব্যবসাটার মধ্যে আপনি খায়ের এবং বরকত দান করুন।" কিন্তু পক্ষান্তরে যে চাকুরি করে সে কিন্তু এই বিষয়ে রিজিকের বিষয়ে আল্লাহর দিকে তেমন একটা ঝোঁকে না। কেননা তার মাথায় একটা আছে যে আমি মাস ফুরালে তো আমি টাকা পাচ্ছি। মাস ফুরালে তো আমার পকেটে টাকা চলে আসবে। সুতরাং একজন চাকরিজীবী রিজিকের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তেমন একটা ঝোঁকে না এবং তেমন একটা মুখাপেক্ষী হয় না। একটানা ৪ বছর ৫ বছর একজন চাকরিজীবী যে চাকরি করতেছে, তাকে যদি বলা হয় যে আপনি যে আ এই যে একটানা ৪ বছর ৫ বছর চাকরি করতেছেন, আপনার রিজিকের জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আম শুকরিয়া বেশি, বেশি শুকরিয়া আদায় করুন। সে অবাক হবে যে আমি এই বিষয়ে কেন আল্লাহ রাব্বুল আলামিনের বেশি, বেশি শুকরিয়া আদায় করব বা আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী কেন হব? যেহেতু সে এটাতে অভ্যস্ত না। কিন্তু পক্ষান্তরে একজন ব্যবসায়ী সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আ ভরসা করে, দোয়া করে এবং তার রিজিকের জন্য সবসময় আল্লাহ তাআলার মুখাপেক্ষী থাকে। এই কারণে আমি মনে করি যে একজন আলেমের অবশ্যই ব্যবসা করা দরকার। ৫ম নাম্বার কারণ যে কারণে একজন আলেমের ব্যবসা করা উচিত, আমি মনে করি যে একজন আলেম যখন ব্যবসা করবে তখন তার সম্মান বৃদ্ধি পাবে। কেননা সে অন্যের কর্মসংস্থানের ব্যবস্থা করছে, অন্যের উপর নির্ভরতা করে না, অন্যকে জবাবদিহিতা করতে হয় না, অন্যের মুখাপেক্ষী হতে হয় না। পক্ষান্তরে এখন একজন চাকরিজীবী সবসময় তার অন্তর মধ্যে ভয় থাকে যে তার বস কখন তাকে ডেকে কোনো বকা দেয় কিনা? অথবা কখনো তাকে আ চাকরি থেকে চ্যুত করে তার বস অথবা কখনো তার বসকে কোন কাজের জন্য জবাবদিহিতা করতে হয় কিনা? এই ভয়টা সবসময় তার কাছে তার মধ্যে থাকে। কিন্তু একজন ব্যবসায়ী অন্তরের মধ্যে সবসময় আল্লাহর ভয় থাকে। এই কারণে আমি মনে করি যে একজন ব্যবসায়ীর সম্মান একজন চাকরিজীবীর সম্মানের থেকে অনেক বেশি। তো একজন বেশি সম্মানের অধিকারী হওয়ার জন্য হলেও আপনার ব্যবসা করা উচিত বা একজন আলেমের ব্যবসা করা উচিত। ৬ নম্বর কারণ একজন আলেমের কেন ব্যবসা করা উচিত আমি মনে করি যে একজন আলেম যখন ব্যবসা করবে তখন সাদাকা এবং দানের খেদমতটা সে ভালোবেসে করতে পারবে। কেননা আমাদের দেশের মধ্যে অধিকাংশ মানুষদেরকে দেখা যায় যে অনেকের উপর যাকাত ফরজ হয় আ কিন্তু সে যাকাত দেয় না। ইসলামের অনেক বড় একটি বিধান যাকাত, যেটা নিজের সম্পদের ৪০ ভাগের ১ ভাগ গরিব দুঃখীদেরকে দিয়ে দিতে হয়। তো একজন আলেমের কাছে যখন সম্পদ আসবে সে অবশ্যই তার যাকাতকে আদায় করবে এবং পাশাপাশি সে আরো দানশীলতার মধ্যে
নিজেকে বেরিয়ে দিতে পারবে এবং অন্যান্য বিভিন্ন সমাজের কল্যাণমূলক কাজের মধ্যে সে অংশগ্রহণ করতে পারবে। এজন্য আমি মনে করি সাদাকাটাকে কিভাবে পরিপূর্ণভাবে পালন করতে হয়, যাকাতটাকে কিভাবে আদায় করতে হয় এবং সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজের মধ্যে কিভাবে অংশগ্রহণ করতে হয়, এটার দৃষ্টান্ত হতে পারে একজন ব্যবসায়ী আলেম। সুতরাং আমি মনে করি এই ভূমিকাটা পালন করার জন্য হলো একজন আলেমের ব্যবসা করা উচিত। ৭ নম্বর কারণ আমি মনে করি একজন আলেম ব্যবসা করলে সে দেশের বিরাট অর্থনীতির মধ্যে ভূমিকা পালন করতে পারবে। কেননা ব্যবসা শুধুমাত্র নিজে স্বাবলম্বী হওয়া না, বরঞ্চ একটা দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখা। আর একজন আলেম যখন ব্যবসার মধ্যে লিপ্ত হবে, তখন অনেক বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে, যা দারিদ্রতা হ্রাসের মধ্যে বিশাল ভূমিকা পালন করবে। আর ইসলামের অন্যতম শিক্ষা হলো যে অন্যের উপকারে নিজেকে বিলিয়ে দেওয়া। সুতরাং আমি মনে করি যে অন্যের উপকারের জন্য হলে এবং দেশের অর্থনীতিতে প্রভাব ফেলার জন্য হলে একজন আলেমের ব্যবসার মধ্যে লিপ্ত হওয়া উচিত। ৮ নম্বর কারণ আমি মনে করি একজন আলেমের এইজন্য ব্যবসা করা উচিত যে ইসলামের আদর্শকে তুলে ধরা এবং ইসলামের যে বিধানগুলো আছে সেগুলো ব্যবসার ক্ষেত্রে যে সমস্ত মাসাইল আছে, বিধান আছে, এগুলো প্র্যাকটিক্যালি মানুষকে দেখায় দেওয়া। ইসলামের বিশাল একটা অধ্যায় যেটা ব্যবসা, কিতাবুল বুয়ু নামে যেটা পরিচিত। প্রতিটা মাসাইল মূলত কিভাবে বাস্তবে পরিণত করতে হয় এবং আদৌ ইসলামী তরিকে ব্যবসা করা সম্ভব কিনা, ইসলামী তরিকা অর্থনীতিটাকে স্বাবলম্বী করা যায় কিনা, এই বিষয়টা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার জন্য হলো একজন আলেমের ব্যবসা করা উচিত। ৯ নম্বর কারণ আমি মনে করি একজন আলেমের ব্যবসা করা এই কারণে উচিত, পারিবারিক দায়িত্ব পালনের জন্য সক্ষমতা অর্জন করার জন্য হলে ব্যবসা করা। কেননা আমাদের দেশের অধিকাংশ আলেমদের দিকে দেখা যায় যে তাদের পারিবারিক দায়িত্বটা পালন করাটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। কেননা মসজিদ মাদ্রাসাগুলোতে শহরের মসজিদগুলোতে হয়তো ১৫-২০ হাজার টাকার উপর বেতন আছে। কিন্তু গ্রামের যে সমস্ত মসজিদ বা মাদ্রাসা আছে আম সেই সমস্ত মসজিদ মাদ্রাসার বেতনগুলো একেবারে সীমিত, একেবারে ১০,০০০ এর উপর নেই বললেই চলে। আর বর্তমান জামানার মধ্যে ১০,০০০ টাকা দিয়ে নিজের ফ্যামিলিকে চালানোটা অনেক বেশি কষ্টকর। এজন্য আমি মনে করি মসজিদ মাদ্রাসার পাশাপাশি হলেও একজন আলেমের ব্যবসার দিকে ঝোঁকা দরকার। ১০ নম্বর কারণ আমি মনে করি যে কারণে একজন আলেমের ব্যবসা করা উচিত, ইসলামী অর্থব্যবস্থার বাস্তবায়ন করা। আর এটা মনে করি সবথেকে বড় একটা রিজন যে একজন আলেমের কেন ব্যবসা করা উচিত। কেননা ইসলাম শুধুমাত্র একটা ধর্ম নয়, বরঞ্চ এটা পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। ইটস এ কমপ্লিট কোড অফ লাইফ। সুতরাং ইসলামী অর্থব্যবস্থাটা জীবন বিধানের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধান। তো কোন ব্যক্তি যদি ইসলামের পরিপূর্ণ অর্থব্যবস্থাকে তুলে ধরতে চায়, তাহলে আলেমের ভূমিকা সবথেকে বড় এখানে হতে পারে। কারণ আলেমরা জানে, তারা পড়েছে যে ইসলামের অর্থব্যবস্থাটা কিভাবে বাস্তবায়িত করতে হয়। কিন্তু শুধুমাত্র লিখ দিলে হবে না, প্র্যাকটিক্যালি যখন দেখিয়ে দিবে যে দেখো আমি এইভাবে ব্যবসা করতেছি, আমি এইভাবে করতে পারলে কেন তুমি পারবা না। এজন্য একজন আলেম শুধুমাত্র মসজিদের মধ্যে ইমামতি করবে এমন না, বরঞ্চ একজন আলেমের ভূমিকা প্রতিটা সেক্টরের মধ্যে থাকা দরকার। প্রতিটা সেক্টরের মধ্যে যখন একজন আলেম থাকবে, তখন সেই আলেমকে অনুসরণ করে আরো ১০ জন সাধারণ মানুষ আম ইসলামী তরিকায় সেই কাজটাকে সম্পাদন করার জন্য একজন রোল মডেল পাবে। এজন্য আমি মনে করি যে একজন আলেম শুধুমাত্র মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন কর্মসংস্থানের মধ্যে তাদের ঝোঁকা এবং আমি বলি না যে মুসলিম মাদ্রাসাকে বাদ দিয়ে দেওয়া। যারা মুসলিম মাদ্রাসার মধ্যে আছেন তো আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা কাজের মধ্যে আছেন। আমি নিজেও একজন মাদ্রাসা টিচার। কিন্তু পাশাপাশি ট্রাই করি যে সামান্য ব্যবসা-বাণিজ্যের মধ্যে লিপ্ত হওয়ার জন্য। এজন্য আমি মনে করি যে মুসলিম মাদ্রাসার পাশাপাশি আপনি ব্যবসা-বাণিজ্যের মধ্যে অথবা স্কিল ডেভেলপমেন্ট এর মধ্যে আপনি একটু সময় দিবেন। পাশাপাশি দেশের অর্থনীতিতে যেন বিশাল ভূমিকা একজন আলেম পালন করতে পারে। শুধুমাত্র একজন আলেম অন্যের মুখাপেক্ষী না হয়ে বরঞ্চ আরো ১০ জনের কর্মসংস্থান করে দিতে পারে। এই উদ্দেশ্যে আমি মনে করি একজন আলেম ব্যবসা করা উচিত। তো এই ছিল আজকের টপিক যে একজন আলেম শুধুমাত্র মুসলিম মাদ্রাসা না, বরঞ্চ প্রতিটা সেক্টরের মধ্যে তার অবদান থাকা দরকার। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।